এখানে উপস্থিত সমস্ত নেতৃত্ব, অল নেতৃত্ব মঞ্চে, আমি শুধু আপনাদের কাছে গুটি কয়েক কথা বলবো যে আজকে আমাদের দল, আমাদের নেত্রী, বাংলার মুক্তি সূর্য, বাংলার উন্নয়নের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমরা ভাঙড় তৃণমূল কংগ্রেস প্রতিটা সময় আমরা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা দিদির হাতকে শক্ত করার জন্য ভাঙড় তৃণমূল কংগ্রেস আমরা সব সময় ঝাঁপিয়ে পড়ি। একটা কথা আপনাদের মনে রাখতে হবে, কখনো আমাদের দুয়ারে সরকার, কখনো বঙ্গধ্বনি যাত্রার মধ্যে দিয়ে আমরা মানুষকে বলতে চাই, আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার, আপনারা দেখেছেন যে আজকে মানুষের দরকার, আপনারা দেখেছেন যে দুয়ারে সরকার স্বাস্থ্যসাথী দরকার, দুয়ারে সরকার কন্যাশ্রী দরকার, দুয়ারে সরকার সবুজ সাথী দরকার, দুয়ারে সরকার সরকারি দরকার। এটা মনে রাখতে হবে। আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমরা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে ভাঙড় তৃণমূল কংগ্রেস আমরা যেভাবে লড়াই করি, আমাদের অনেকেই অনেক কথা বলে। আপনারা দেখেছেন 2009-19-এ অনেকেই ব্যঙ্গ করে বলেছিল যে ভাঙড়ের মাটিতে তৃণমূল কংগ্রেসটা জিতবে না। আমরা সেদিন আপনাদের নিয়ে সেদিন আমরা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা ভাঙড়ের মাটিতে মিমিকে 1,10,500 ভোটে আমরা ভাঙড় থেকে জিতিয়ে প্রমাণ করে দিয়েছি পশ্চিমবাংলার মধ্যে আমরা শ্রেষ্ঠ। আবার আমরা ফের প্রমাণ করে দিতে পারবো 2011, 2021-এ আবার দেখবেন অনেকেই অনেক চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় করার চেষ্টা করছে। বিজেপি দিল্লি থেকে বিভিন্ন নেতৃত্বদের এনে বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে। বিজেপি দিল্লি থেকে বিভিন্ন রাজ্য থেকে আজকে নেতৃত্বদের এনে বাংলায় কলুষিত করার চেষ্টা করছে। আমরা শুধু একটা কথা বলতে চাই, আমাদের দল, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু মানুষ চক্রান্ত করছে, হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন করে ঘোড়া জলে মাছ ধরার চেষ্টা করছে। আপনাদের জেনে রাখতে হবে, বাংলার মাটিতে এক বিন্দু রক্ত থাকতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা প্রমাণ করে দিতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শেষ কথা, অন্য কেউ বাংলার শেষ কথা নয়। আমরা জানি যেই বাংলায় যদি লড়াই করতে হয়, এই বাংলায় যদি মানুষের পাশে থাকতে হয়, এই বাংলায় যদি পিছিয়ে পড়া মানুষের সাথে থাকতে হয়, তাহলে আমার আপনার নেত্রী, বাংলার জনগণের অধিনেত্রী, বাংলার মুক্তি সূর্য, বাংলার উন্নয়নের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজকে আমরা শুধু একটা কথা বলতে চাই, ভাঙড়ের মুসলিম ভোটে আজকে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে আজকে মাজাদে বিজেপি ফায়দা লোটার চেষ্টা করছে। আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ রাখবো যে বিজেপি যে খেলায় খেলেছে, বিজেপি মনে করছে যে আমরা বিভিন্ন দল, বিভিন্ন যে রাজ্য থেকে লোক এনে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে নরম করে দেবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য, বাংলার পিছিয়ে পড়া মানুষের জন্য, বাংলার দুঃখী মানুষের জন্য আজকে একটার পর একটা লড়াই করে। আপনারা দেখেছেন যে লকডাউন পিরিয়ডে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলো, দেখলো আমার সাধারণ কর্মী, সাধারণ পেটে খাওয়া মানুষ 2 টাকা ধরে চাল পেত। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমার দুটি ভাই পেটে খাওয়া মেহনতি মানুষ, আমি 2 টাকা নয়, আমি ফ্রিতে চাল দেবো। দেখতে আপনারা দেখেছেন যে দীর্ঘ 1 বছর আপনারা ফ্রিতে চাল পাচ্ছেন, দুবেলা দুমুঠো খাবার অন্য মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছে, অন্য কেউ দেয়নি। এটা প্রমাণ করতে হবে। তাই বাংলার মাটিতে আমাদের দরকার মমতা বন্দ্যোপাধ্যায়, দুয়ারে সরকার দরকার মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আপনারা কন্যাশ্রী, যুবশ্রী, খাদ্য সুরক্ষা, ঐক্যশ্রী থেকে শুরু করে একটার পর একটা প্রকল্প, প্রায় 64টা প্রকল্প বাংলার মাটিতে তুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আপনারা বলুন মুখে হাত দিয়ে, আজকে ছাত্রছাত্রীরা স্কুলে যায়, তারা বিনামূল্যে মিড ডে মিল চাল, মিড ডে মিল খায় বিনামূল্যে। তাদের বই, খাতা, ব্যাগ, জুতো থেকে শুরু করে একটার পর একটা বিনামূল্যে ছাত্রছাত্রীরা পায়। স্কলারশিপ থেকে শুরু করে আজকে সর্বাধিক আজকে ছাত্ররা বিনামূল্যে, বিনা পয়সায় শিক্ষাটুকু নিতে পারছে। আজকে শিক্ষার যে অবস্থা, স্বাস্থ্য পরিষেবা, বিদ্যুৎ, পানীয় জল, আজকে বাংলার মাটিতে একটার পর একটা উন্নয়ন